ভিভো V29 লঞ্চের পর দীর্ঘ 4 মাস কেটে গেছে। আমরা ভিভো V29 নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন, লাইক টাইক দিয়েছেন, আপনারা ভিডিও পছন্দ করেছেন। কিন্তু এই দীর্ঘ 4 মাস পরে ভিভো আবারও লঞ্চ করে দিল ভিভো V30 সিরিজ। আর এই ভিভো V30 সিরিজের আন্ডারে আমরা পেয়ে যাচ্ছি দুটি স্মার্টফোন, ভিভো V30 এবং ভিভো V30 প্রো। আর এই দীর্ঘ 4 মাস গবেষণার পর ভিভো V30 সিরিজে কি এমন নতুন জিনিস নিয়ে আসলো, কি নতুনত্বই বা অ্যাড হলো, কি স্পেশাল জিনিস আমরা এই সিরিজটিতে পাচ্ছি, তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ওই লাইক টাইক করতে থাকুন। ততক্ষণে আমরা বক্সটা আনবক্সিং করে দেখি যে বক্সের মধ্যে কি কি আছে। বক্সের মধ্যে যথারীতি একটা টিপিইউ কেস আছে, প্রচুর কাগজপত্র আছে, ফোনটা তো অবশ্যই আছে। এছাড়া একটা 80 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার আছে, ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল আছে, এছাড়াও রয়েছে একটি সিম রিজেক্টর পিন। তো ফোন দুটো হাতে নিয়ে আমার যেটা মনে হলো, ক্যামেরা তো আছেই এবং তার সাথে সাথে একটা বড় ফ্ল্যাশ লাইট এসে গেছে। এটা কিন্তু ফ্ল্যাশ লাইট নয়, এটা আসলে স্টুডিও কোয়ালিটি একটা ওরা লাইট। এবং এই ওরা লাইটের বিশেষত্ব কি, ক্যামেরাতে কি কি নতুনত্ব যোগ হলো, তো এই সমস্ত নিয়ে যা গল্প আছে এ সমস্ত আমরা পরে আলোচনা করছি। কিন্তু তার আগে আমরা দেখে নেব ফোনের লুকস, ফোনের ডিজাইন নিয়ে যে সমস্ত ছোটখাটো বিষয়গুলো আছে, আসুন আমরা সেগুলো দেখে নিই। ভিভো V30 ফোনটা ম্যাট ফিনিশের সাথে এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। ভিভো V30 ফোনটা পিকক গ্রিন কালারের সঙ্গে এসেছে, যার মধ্যে একটা কালার চেঞ্জিং টেকনোলজি আছে। কিন্তু ভিভো V30 প্রো এই ফোনটার মধ্যে বিশেষ একটা স্পেশালিটি আছে। আমাদের আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, সেখানে যে সমুদ্র আছে, এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে। এমনিতেই ভিভো V সিরিজের ফোন সবসময় পাতলাই হয়ে থাকে, আর এই ফোনটা কিন্তু ভিভো V সিরিজের সব থেকে পাতলা ফোন, মাত্র 7.45 মিলিমিটার থিকনেস মাত্র ফোনটি। ভিভোর এই V সিরিজ ইন্ডিয়া স্লিম স্মার্টফোন 2024 সালের, যার মধ্যে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। কিন্তু পাতলা ফোন হলে যেটা সবসময় ভয় লাগে, ফোনটা কি মজবুত হবে, হাত থেকে পড়ে গেল মানে গেল। দেখে একটু ভালো লাগলো যে ফোনের চারিপাশে ফ্রেমটা কিন্তু ভিভো সম্পূর্ণ মেটালের দিয়েছে। তাছাড়া ফোনের মাঝখানে যে ফ্রেমটা আছে সেটাও অবভিয়াসলি মেটালেরই, যার ফলে গোটা ফোনের স্ট্রাকচারটাই কিন্তু মজবুত হয়ে গিয়েছে। এছাড়া সাইডে ফোনের যে কোণাগুলো আছে সেখানেও কিন্তু 0.28 মিলিমিটার বড় করে দিয়েছে, যার ফলে গোটা ফোনটাই মজবুত তো হচ্ছেই। ভিভো কিন্তু সেই বিরল প্রজাতির ফোন এখনো কিন্তু তৈরি করে চলেছে, যার মধ্যে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি এবং এই ডিসপ্লের প্রোডাকশন হিসেবে থাকছে স্কট সেন্সেশন আলফা। ফোনটা মাটিতে আছাড় মেরে তো আমরা আর পরীক্ষা করে দেখতে পারবো না, কিন্তু এটা শুনে আমরা মনে মনে যেটা শান্তি পাই, ফোনটা হাত থেকে পড়ে গেলে কি গেল না, হয়তো ভাঙবে না। ভিভো V30 প্রোতে যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু 120 হার্টজের অ্যামোলেড প্যানেল এবং এটা 1.5K ডিসপ্লে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা আমাদের মনে সবসময় আসে, এই ফোনের ব্রাইটনেস কাগজে কলমে যেটা ভিভো বলছে 2600 নিটস, কিন্তু রিয়েল লাইফে আমরা যখন ফোনটা ব্যবহার করে দেখেছি, তখন আমরা সত্যি ফোনের ব্রাইটনেস লেভেল কিন্তু পাচ্ছি 1200 নিটস। এমনিতেই ডে লাইটে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, ইনডোরে তো যথেষ্ট ভ্যারাইটি আছে। এবার এসব সব ভালো কথা শুনতে আমাদের যেটা মনে হবে যে একটা ফোন 5000 mAh এর ব্যাটারি আছে, 80 ওয়াটের চার্জার আছে, এত দাম দিয়ে নেব। হ্যাঁ, দামের প্রসঙ্গে আমরা পরে আসছি। একটা ফোন নেয়ার পর, বিশেষ করে প্রো সিরিজের ফোন নেয়ার পর, ফোনটা কতদিন চলবে, ফোনটার ব্যাটারি ব্যাকআপই বা কেমন হবে। তো সেই সাথে জানিয়ে রাখি, এই যে 80 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, এই 80 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে ফোনটিকে সম্পূর্ণ পুরোপুরি চার্জ করতে 40 মিনিটের উপরে কিন্তু সময় লাগবে। আর এই ব্যাটারিটাই আগামী 4 বছর যে ভালোভাবেই চলবে, এ কথা কিন্তু ভিভো বলছে। এমনিতেই একটা অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ওই 800টা সার্কেলে 800 বার কিন্তু পুরোপুরি ফুল চার্জ করা যায়। কিন্তু ভিভো এই ফোনটাতে যে ব্যাটারি ম্যাটেরিয়াল ইউজ করেছে, তাতে করে ভিভো বলছে অন্তত 1600টা সার্কেলে এই ব্যাটারিকে আপনি 1600 বার চার্জ করতে পারবেন। আমার 1600 দরকার নেই, আমার 4 বছর চললেই হবে। তো ফোনটা যদি গরম হয় সেক্ষেত্রে কি হবে, এ কথা কিন্তু আমাদের মাথায় যেমন এসছে, তেমনি ভিভোর ইঞ্জিনিয়ারদের মাথাও কিন্তু এই কথাটি এসছে, যার জন্য তারা এই ফোনটিতে একটি আল্ট্রা লার্জ কুলিং সিস্টেম কিন্তু দিয়ে দিয়েছে। এটার এরিয়া কতটা জানেন? 35,141 মিলিমিটার স্কোয়ার,
অর্থাৎ অনেক বড় লার্জ একটা কুলিং সিস্টেম, আর তারপর 11টা কুলিং সিস্টেম দিয়ে মোটামুটি ফোনটাকে মাথা ঠান্ডা রাখতে পারছে। আর পারবে নাই বা কেন, প্রসেসরটাও তো ভালো রয়েছে, 4 ন্যানোমিটারের প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর। আমরা জানি যে মিডিয়াটেকের প্রসেসর এমনিতেই গরম হয় না। ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5X র্যাম রয়েছে। তো এই র্যাম, এই প্রসেসর দিয়ে আমরা যখন ফোনটিতে গেম প্লে করে দেখলাম, তখন দেখলাম যে অনেক ভালোভাবেই কিন্তু গেম প্লে করা যাচ্ছে, কোনো হ্যাং বা ল্যাগ কিন্তু আমাদের চোখেই পড়ছে না। এমনিতেই এই ফোনটি কিন্তু গেমিং ফোন নয়, এটা মূলত একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর কিন্তু ভালো পারফর্ম করছে। তো আমরা দীর্ঘক্ষণ এই ফোনটিতে গেম প্লে করে দেখেছি, সিপিইউ থ্রটলিং টেস্টও করে দেখেছি। এই সমস্ত সব দিক দিয়ে বিচার বিবেচনা করে কিন্তু বলা যায় যে ফোনটিতে ঠিকঠাক গেম প্লে হচ্ছে। এই ফোনে 7খানা 5G ব্যান্ডের সাপোর্টও কিন্তু আছে, তবে ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু নেই। ডুয়েল ওয়াইফাই আছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। ব্লুটুথ 5.3ও কিন্তু সাপোর্ট করছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে ক্যামেরা নিয়ে। এই ফোনে এই ধরনের ক্যামেরা কি করে দেয়? এর আগে ভিভো তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এক্স সিরিজের ফোনে জাইসের সঙ্গে কোলাবোরেশন করতো, কিন্তু এবারে ভি সিরিজের ফোনে জাইসের সঙ্গে কোলাবোরেশন করে দিল। এই জাইস লেন্সের কিছু সুবিধা এবং স্পেশাল দিকও আছে, কিন্তু তার আগে বলি ভিভো V30 এই ফোনটাতে আমরা কোয়ালকমের প্রসেসর পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7J3 প্রসেসর। আর V30 এবং V30 Pro এই দুটি ফোনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স আছে শুধুমাত্র 2 গ্রামের ডিফারেন্স। ভিভো V30 ফোনটার ওজন 186 গ্রাম, আর ভিভো V30 Pro এই ফোনটার ওজন 188 গ্রাম। এছাড়া প্রো ভেরিয়েন্টটিতে ব্লুটুথ 5.3 থাকলেও নন প্রো ভেরিয়েন্টে কিন্তু রয়েছে ব্লুটুথ 5.4। কি অদ্ভুত ব্যাপার না? কিন্তু সব থেকে বড় পার্থক্যটা কোথায় জানেন? সব থেকে বড় পার্থক্যটা রয়েছে কিন্তু ক্যামেরাতে। ভিভো V30তে কিন্তু জাইস লেন্সের কোনো কোলাবোরেশনই নেই, কিন্তু ভিভো V30 Proতে রয়েছে জাইস লেন্সের কোলাবোরেশন। আর এই জাইস লেন্সটা যে কি, এই জাইস ব্যাপারটা যে একটা কত বড় ফ্যাক্টর, আপনি এই ক্যামেরার ছবি এবং ফোনটা ব্যবহার করলেই আপনি জানতে পারবেন। প্রথমে আপনি ক্যামেরার ইউআই এর মধ্যে দেখবেন 3টি অপশন রয়েছে, ভিভিড, টেক্সচার এবং জাইস ন্যাচারাল। আপনি এই 3টে অপশন সুইচ করলেই বুঝতে পারবেন যে তফাৎটা কোথায় হচ্ছে। আমরা জাইস লেন্সের কিছু ফটো স্যাম্পল কিন্তু ক্লিক করেছি, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইমেজের মধ্যে আর্টিফিশিয়াল গ্লেয়ার দেওয়া হয়েছে, একটা পোর্ট্রেট ছবিকে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। বাউটার বলে যে অপশনটা আছে তার মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ডে কতটা এফেক্ট এসছে। আপনি কালার অ্যালগোরিদম দেখুন, ডাইনামিক রেঞ্জ দেখুন, শার্পনেস দেখুন, আর এই সব কিছু ছাপিয়ে স্টুডিও কোয়ালিটি ওরা লাইট জিনিসটা তো একদম অসাধারণ। মূলত ফ্ল্যাশ লাইটটাকে রিং লাইটের মতো ব্যবহার করা হয়েছে, যার জন্য ছবির মধ্যে কিন্তু একটা আলাদা বিউটি এনে দিচ্ছে। ভিভো এবার রিয়ার ক্যামেরায় কিন্তু 3টি ক্যামেরা সেন্সার দিয়েছে, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, আর একটা জাইসের জন্য 50 মেগাপিক্সেলের স্পেশাল সেন্সার এবং অন্যটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার। এর মধ্যে মেইন সেন্সারটা কিন্তু ওয়াইএস সাপোর্টের একটা সনি সেন্সার, মূলত একটা নতুন সেন্সার, মূলত এই ভিভো ভি সিরিজের জন্যই কিন্তু বানানো হয়েছে, বেশ কাজে দিচ্ছে। তারপর আমরা জানি যে সনি সেন্সার সবসময় ভালোই কাজ করে। আর সেলফি ক্যামেরাতেও আপনি কিন্তু পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের আরেকটি সনি সেন্সার, চারিদিকে সব 50 মেগাপিক্সেলের ছড়াছড়ি। অবভিয়াসলি জাইসের সঙ্গে কোলাবোরেশন আছে বলে এই ফ্রন্ট ক্যামেরাতেও আপনি কিন্তু জাইসের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। মানে আপনি রিয়ার ক্যামেরাতেও যা যা সুবিধা পাচ্ছিলেন, আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতেও সেই একই সুবিধাগুলি পাবেন। তো একটা জিনিস শুনে কিন্তু ভালো লাগলো যে ভিভো এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটি ক্যামেরাতেই কিন্তু 4K এট দ্য রেট অফ 60 FPS এ ভিডিও রেকর্ডিং এর সুবিধা দিয়েছে। ব্যাস আর কি থাকে, ভিভোর ওএস ফান্টাস OS 14 আছে অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে। আর আপনারা তো জানেনই যে ফান্টাস OS 14 নিয়ে নতুন করে কোনো কিছু বলার দরকারই নেই। প্রি ইনস্টল অ্যাপ্লিকেশনও কিন্তু অনেক কম রয়েছে। সব দিক মিলিয়ে ভিভো V30 এবং ভিভো V30 Pro এই দুটি ফোন হাতে নিয়ে বা দোকানে শোকেজে সাজানো দেখে বা অনলাইন প্ল্যাটফর্মে দেখে আপনার এমনিতেই পছন্দ হবে, এমনিতেই ভালো লাগবে। এবার আসল কথা হলো ফোন দুটির দাম কত হবে। যে ভিভো V30 এবং V30 Pro এই দুটি ফোন কিন্তু পাওয়া যাবে 3টি আলাদা আলাদা কালারের সঙ্গে।
এমনিতেই ফোনগুলির প্রি অর্ডার কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্ডারের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো, আপনি চাইলে সেই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু আপনি ফোনগুলি পারচেস করতে পারেন। তো এবারে চলে আসি দামের প্রসঙ্গে। ভিভো V30 এই ফোনটির 8GB 128GB ভেরিয়েন্টের দাম 33,999 টাকা। 8GB 256GB এই ভেরিয়েন্টের দাম 35,999 টাকা এবং 12GB 256GB এই ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। আর এবার যদি ভিভো V30 Pro এই ফোনটির দামের বিষয়ে বলি, তো এই ফোনটি কিন্তু পাবেন আপনি দুটি ভেরিয়েন্টে। পাবেন 8GB 256GB, দাম পড়বে 41,999 টাকা। পাবেন টপ ভেরিয়েন্ট 12GB 512GB, এই ভেরিয়েন্টের দাম পড়বে 46,999 টাকা। এবং যদি আপনার এইচডিএফসি এবং এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি প্রতিটি ভেরিয়েন্টের উপর 10% করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিন্তু পাবেন। পারচেস লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেয়া থাকলো, আপনি একবার পরখ করে দেখতে পারেন। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।